যে ছাত্র গতকাল হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্রদলের নেতা, তার ভূমিকা অনেক বেশি ছিল জুলাই আগস্টের আন্দোলনে ছিল। শুনছিলাম তাদের কথা। 5ই আগস্ট পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবার পর অব্যবহিত কিছুদিন পরেই আপনার শাহবাগে আসছে আপনার সংখ্যালঘুদের নামে, সনাতন ধর্মাবলম্বীদের নামে, শ্রমিক অ্যাসোসিয়েশনের নামে বিভিন্ন আপনার ফোরামে বা প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন জন আন্দোলনের দাবি দাওয়া নিয়ে এসছেন। দাবি দাওয়াগুলো তো মনে করেন যে আগেও ছিল, এগুলো মনে করেন যে আমরা আগে ফুলফিল করতে পারিনি, ফিল আপ করতে পারিনি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা যারা আজকে ডেমনস্ট্রেশন নিয়ে এসছেন বা হামলার শিকার হয়েছেন, তারা কি আগে স্মারকলিপি বা কোনো কিছু দিয়েছেন কি না এটা কিন্তু আমি জানি না, অ্যাকচুয়ালি আমি ফলো করিনি। প্রথম কথাটা হচ্ছে যে আগে তারা একটা প্রতিবাদ সমাবেশ বা দাবি দাওয়া নিয়ে তাদের ক্যাম্পাসে, যেমন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 দশকে ছিলাম, আমরা সেই সময় তো দেখি যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন আমাদের এরশাদ স্বৈরশাসক, কিন্তু আমরা তো মনে করেন যে ওই যে শিক্ষা কমিশন ছিল, আমরা সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছি। সেলিম দেলোয়াররা আপনার সেই কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তারপরে দাবিটা তো দিয়েছি, শাসক বৈধ কি অবৈধ, রাষ্ট্র তো একটা কাঠামোর মধ্যে চলে। আপনি তো দাবি দেওয়াটাই অন্তর্বর্তী সরকারের কাছে এখন যাদের আছে তারা তো দাবি দেওয়া সেখানেই করবেন। কিন্তু কথাটা হচ্ছে যে দিন দিন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা আবার সংকটের পথে যাচ্ছি। আমাদের যে সংকটের উত্তরণ হবে ভেবেছিলাম আমরা, আমার মনে হয় না আমরা সেটা করতে পারছি। 5ই আগস্ট অর্জনের অর্থাৎ 2008 সালের পর বা 9 সালের পর রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন সে সময়কালীন ফেসিস্টের জাতাকলে, নির্যাতনের জাতাকলে পড়ে অনেকে খুন হয়েছেন, গুম হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন। একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে, এদেশের সকল পেশার নাগরিকরা, জনগণরা আন্দোলন করেছে। কিন্তু সেই বিজয় অর্জনের অব্যবহিত পরে আপনার ক্রেডিট কার কতটুকু, এটা ভাগাভাগিতে আপনার একটা বিভক্তি ছড়িয়ে পড়ছে। আপনার সেই বিভক্তির সুযোগটা কিন্তু অন্যরা নেবে। মানে আজকে হামলা করেছেন, কালকে এটা নিয়ে অনেক নিন্দা অনেকে জানাবেন, কিন্তু আমি জানি না ছাত্রছাত্রীরা কি করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে তার ক্যাম্পাসের পাশেই আপনার খুন করা হয়েছে। আগেও আপনার এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মব জাস্টিস বলে একটা বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে প্রাচ্যের সূতিকাগার, অক্সফোর্ড যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে ছাত্ররা যদি সবচেয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস তাদের মধ্যে কাজ করার কথা, তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন তাহলে আমাদের দেখেন মানবিক মূল্যবোধটা কত নিচে নেমে গেছে। তো এই ধরনের অবস্থা আপনি আজকে যেটা আমরা দেখলাম, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে। তারা গেলেন যমুনা অভিমুখী গেলেন, তারা সেখানে গেলে একটা আগে থেকে কিন্তু তাদের কথা বলা উচিত ছিল যে আপনাদের প্রতিনিধি দেন 5 জন, আমরা গিয়ে প্রধান উপদেষ্টা বা ওনার পক্ষ থেকে যিনি আপনার রিসিভ করবেন, তা না, এটা এর আগেও হয়েছে, সবসময় বিভিন্ন সময় হয়েছে। যেটা মানে সিকিউরিটি মোস্ট ভালনারেবল, একটা মাত্র গেট, মূল ফটক যেটা বঙ্গভবনের, সেখানেও কিন্তু আপনার ডেমনস্ট্রেশন হয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবার পরে। শাহবাগে হয়েছে, আমি নিজে কোর্টে যেতে পারতাম না, আমি জানি না রাসনা হয়তো উনি যদি অন্য কোনো রুট নিয়ে উনি অন্য দিক থেকে যেতেন কোর্টে, আমি গত কদিন ধরে ওদিক দিয়ে যেতে পারিনি বা অন্য কোনো কাজ ছিল। তারপরে রোগীরা আপনার মনে করেন যে শাহবাগ আমরা আগেও দেখেছি, 2013 সালে মনে আছে আপনার এই যে কী বলে আপনার গণজাগরণ মঞ্চ, দিনের পর দিন রাত মনে করেন আপনার সেখানে উৎসব হয়েছে, রাস্তাঘাট বন্ধ ছিল, সমস্ত কিছু, তখন রোগীদের কোনো হে না। আমরা যখন বিরোধী দল রাজপথে কোনো কর্মসূচি দিয়ে আন্দোলন করি তখন ডিএমপি থেকে তখন ফ্যাসিস্ট সরকার ছিল, দুরকমের আচরণ করেছে। এখনকার সরকার কেন দুরকমের আচরণ করবে? আমরা তো মানে এটা অনেকটা কীরকম বাই ওয়ে অফ ইনহেরিটেন্স মনে হয় যেন আমার লতে আমরা বলি আর কি, দ্যাট টুক প্রেসিডেন্স, তাই না, ওভার দ্য স্পিরিট অফ আপনার জুলাই আগস্ট রেভলিউশন অর হোয়াট এভার ইট ইজ। মানে এটা আন্দোলনকারীদের আপনার পরিচয় দেখে নাকি দাবির ধরন দেখে? আপনার এটা তো মানে ঠিক বলতে পারছি না। এই যে যারা আজকে দাবি দেওয়া নিয়ে এসছে তারাও তো আপনার জুলাই আগস্টের আন্দোলনে ছিল, শুনছিলাম তাদের কথা, তারাও তো ছিল। আপনি যে ছাত্র গতকাল হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্রদলের নেতা, তার ভূমিকা অনেক বেশি ছিল